আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন, উত্তরা, ঢাকা থেকে। লিখেছেন, সর্বপ্রথম কোরআনের কয়টি আয়াত নাজিল হয়? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সর্বপ্রথম কোরআন কারীমের সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়ে থাকে। মানে প্রথম আউয়ালু মা নাযালা মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম যেটি অবতীর্ণ হয়ে থাকে সেটা নিয়ে আলেমদের যে বক্তব্য পাওয়া গিয়েছে এ বিষয়ে জালালউদ্দিন সুয়ুতী ইতকানের মধ্যে উল্লেখ করেছেন একাধিক রিওয়ায়াতের মাধ্যমে, যে প্রমাণিত হয়েছে যেটা সেটা হলো সর্বপ্রথম সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই যে এই সূরাটা, এর প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। আপনি আরও লিখেছেন, কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়? হ্যাঁ, কোরআনে কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূরা সেটাই হচ্ছে উম্মুল কোরআন, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। উম্মুল কোরআন, কোরআনের মা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়াকরা বি উম্মিল কোরআন, যে উম্মুল কোরআন মানে সূরা ফাতিহা পড়লো না সালাতের মধ্যে, ফাসলাতুহু খিদাজুন খিদাজুন খিদাজ, তার নামাজটা হচ্ছে বাতিল বা অপরিপূর্ণ অপরিপূর্ণ অপরিপূর্ণ। সূরা ফাতিহার গুরুত্ব এত অপরিসীম যে এটি কোরআনে কারীমের মা মানে হিসেবে, মানে মূলত প্রত্যেকটা জিনিসের একটা মানে মানে মূল মানে রয়েছে, মূল উৎসটাই মানে কোরআনে কারীমের যে বক্তব্য রয়েছে সে বক্তব্যের মূল সূরাতুল ফাতিহা, তাই এটাকে উম্মুল কোরআন বলা হয় থাকে। আসলে কেউ যদি সূরা ফাতিহার অর্থটা উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন যে সঠিক স্বীকার করবেন যে কি বলা হয়েছে, কি বলা হয়েছে। জি, এবং জীবন জগৎ সম্পর্কে মৌলিক কথা এখানে বলে দেওয়া হয়েছে। জি। আরও লিখেছেন, কোন জিনিস জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়? জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয় যে জিনিস, তার মধ্যে একটি হচ্ছে মানুষের চোখের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, চোখের পানি মূলত যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আইনুন ফাদাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে বলেছেন, এমন চোখ যেটি সিক্ত হয়েছে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ ভীতির মাধ্যমে যে চোখ সিক্ত হয়, সেই চোখের পানি মূলত জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, ঠান্ডা করে। আপনি আরও লিখেছেন, আমি অভাব মুক্ত হতে চাই, কোন আমল করব? কেউ যদি অভাবমুক্ত হতে চান তাহলে তিনি এর জন্য সবচেয়ে ভালো কাজ যেটা সেটা হলো তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, বেশি বেশি করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য চেষ্টা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য বেশি বেশি করে তিনি দোয়া করবেন। সুনান তিরমিজির একটি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, অভাব মুক্তির জন্য 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এটাও একটি নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত, যেটি মানুষদেরকে সহযোগিতা করে। যদিও এই হাদিসের সনদের মধ্যে বিতর্ক রয়েছে, মানে সনদটি গ্রহণযোগ্য কিনা এখানে বিতর্ক আছে। বাকি 5 ওয়াক্ত সালাত নিয়মিত যদি কেউ আদায় করে থাকে, তার রিজিকের যেই সমস্যা মানে অভাব আছে, সে অভাবটুকু দূর হয় মর্মে একটি দঈফ হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা কিন্তু সহিহ হাদিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি, গুরুত্বপূর্ণ বিষয়। ভাই আলমগীর হোসেন, আপনি তো চমৎকার প্রশ্ন করছেন ছোট ছোট বক্তব্য দিয়ে। শেষে আপনি লিখেছেন, বেহেশতে যাওয়ার সহজ পথ বলে দিন। সহজ পথ তো বেহেশতের জন্য খুবই সহজ কথা। যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি ফিল ইসলামি শাইআন লা আসআলু গায়রাক, ইসলামের মধ্যে আমাকে এমন একটা কথা বলে দিন যে কথাটি আজকে আপনাকে জিজ্ঞেস করার পর আর কাউকে জিজ্ঞেস করবো না, আর প্রয়োজন নেই, আর অতিরিক্ত করবো না, মানে এতটুকু আপনি বলে দিন আমাকে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন যে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, খুব সহজ পথ। কুল আমানতু বিল্লাহ, তুমি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি এটা স্বীকৃতি দাও প্রথমে। সুম্মা ইসতাকিম, তারপরে ওই ঈমানের উপর নিজেকে অবিচল রাখো, প্রতিষ্ঠিত রাখো। প্রতিষ্ঠিত রাখো। খুব সহজ কাজ, বক্তব্য খুবই সংক্ষিপ্ত, কিন্তু কাজটা এটা মানে অনেক বিশাল একটি বক্তব্য। এর মধ্যে ভিতরে মনে হয় যেন মানে ঝিনুকের মধ্যে সমুদ্র, এইভাবে অবস্থা, এমন এত বিশাল করে বিন্দুতে সিন্ধু। বিন্দুতে সিন্ধু। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজভাবে বলে দিলেন, কিন্তু সেই ইস্তেকামাতটা কি, এই অবিচলতাটা কি, আর ঈমানটা কি, এই দুটি বিষয় যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে জানতে পারে, তাহলে তিনি সত্যিকার ঈমান এর উপর নিজেকে অবিচল প্রতিষ্ঠিত রাখতে পারবে। আর এই কাজটাই হচ্ছে মূলত জান্নাতের জন্য একমাত্র মানে গুরুত্বপূর্ণ পথ, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ পথ হিসেবে দেখিয়েছেন। এটা কোরআনে কারীমের মধ্যে আমরা যদি দেখি, মানে একই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। একেবারে স্পষ্ট কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেছেন যে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মানে যারা রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, অর্থাৎ ঈমানের এই ঘোষণা দেয়, সুম্মা ইসতাকামু, তারপর এর উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপর ফেরেশতারা নাজিল হয় এবং তাদেরকে শেষ পর্যন্ত জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। অর্থাৎ জান্নাতের পথ এটাই। তাই কেউ যদি সংক্ষেপে জান্নাতের পথ লাভ করতে চান, তিনি সত্যিকার ঈমানকে উপলব্ধি করে ঈমানের উপর নিজেকে অবিচল ও প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করুন, তাহলে তিনি জান্নাতের পথে সোজা যেতে পারবেন। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুসলিউদ্দিন আবুধাবি থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার নিয়মিত দর্শক, জীবনে কোনো দিন প্রশ্ন করিনি, আজই প্রথম আপনাদের নিকট প্রশ্ন করলাম, দয়া করে প্রশ্ন উত্তর দেবেন। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুধু আজকে কেন, আপনি আগামীকাল, তারপরের দিন আমরা আশা করব আপনি প্রশ্ন পাঠানো অব্যাহত রাখবেন। আপনি দূর আবুধাবিতে থাকছেন, আপনি আমাদের ভাই। লিখেছেন, কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম আপনি কোট করেছেন, একবার পড়ো, কথা দিলাম ক্ষতি হবে না, জান্নাতের দোয়া, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একবার শেয়ার করুন, সবাই জান্নাতে যাওয়ার দোয়া একবার হলেও পড়বেন। কোটেশন শেষ। এরপর আপনি লিখেছেন, আমার প্রশ্ন, এটা কি কোরআন হাদিস মতে সহি? না, যদি শুধু দোয়া পড়ে জান্নাতে যাওয়ার সহজ পথ পাওয়া যেত, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে মানে জান্নাতের জন্য সাহাবায়ে কেরামকে আমল করতে এবং ঈমান এবং জিহাদ, এই যে প্রচেষ্টা, এই সব কিছুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উঠিয়ে দিতেন, বলতেন যে শুধু জান্নাতে যাওয়ার এই দোয়াটাই শিখে নাও এবং এটাই পড়ো। না, ব্যাপারটি এমন নয়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। এটা আসলে আমার মনে হচ্ছে ফেসবুক তো অনেকটা ফেক মানে বুক বলা যেতে পারে। ফেসবুকে তো আসলে এর মধ্যে মিথ্যাচার অনেক বেশি রয়েছে, অনেক বেশি বাতুল জিনিসই বেশি আসে। সুতরাং এটি হাদিসের মাধ্যমে সমর্থিত না। দোয়া আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করতে পারি, দোয়া করতে তো কোনো অসুবিধা নেই। কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, কোনো ব্যক্তি যদি 3 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 3 বার যদি জান্নাত চায়, তাহলে জান্নাত নিজেই বলে যে আল্লাহ তাকে জান্নাত দাও। মানে হলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বান্দাদেরকে সাহায্য করার জন্যই তো জান্নাত তো তৈরি করেছেন, জান্নাতে বান্দাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা না গেলে তো জান্নাত সৃষ্টির তো সাফল্য আসবে না, কোনো দরকার নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবেন, এই জন্যই জান্নাত তৈরি করেছেন। ফলে এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দারা আল্লাহর কাছে চাইবে। কিন্তু জান্নাত এর যাওয়ার দোয়া, এটা শিখিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এই সমস্ত আমল থেকে মানুষদেরকে বঞ্চিত করা, যে আসেন জান্নাতে যাওয়ার দোয়া পেয়ে গিয়েছি,
এখন শুধু দোয়া পড়েই আমরা জান্নাতে চলে যাব। আমলও করতে হবে, দোয়া করতে হবে। হ্যাঁ, এখন ব্যাপারটি এমন নয়, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, আমল এবং মানে জিহাদ এই সব কিছুকে সমন্বিত করেই মূলত সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন জান্নাতের পথ কোনটি। তাই জান্নাতের পথ সাহাবায়ে কেরাম যে পথ দেখিয়েছেন সেটাই হচ্ছে জান্নাতের পথ। এখন এই ধরনের চোরাই পথ জান্নাতের যদি কেউ আবিষ্কার করেন, তিনি আসলে জান্নাত পর্যন্ত লোকদেরকে পৌঁছাতে পারবেন না, বরং তিনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আরও জান্নাত থেকে তিনি মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। কারণ আপনি যে দোয়ার কথা উল্লেখ করেছেন, এই দোয়ার সাথে জান্নাতের মানে পথের সাথে কোনো সম্পর্ক নেই। এটি মূলত মানে এই ধরনের পরিপূর্ণ কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলের জন্য সাব্যস্ত হয়নি। এবার আমাদের হাতে যে চিঠিটি, এটি পাঠিয়েছেন দক্ষিণ দুনিয়া, নূরপুর, ঢাকা থেকে আমাদের এক দর্শক, নাম প্রকাশে অনিচ্ছুক। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছিলেন, 28টি। তো মোটামুটিভাবে আমরা শেষ করে এনেছি, আমরা এখন শেষের দিকে আছি। আপনি লিখেছেন, শরীরে নাপাকি লাগলে ধুয়ে ফেলা কি যথেষ্ট, নাকি সাবান দিতে হবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, সাবান দেওয়ার প্রয়োজন নেই। নাপাকি থেকে তহারাতের জন্য শুধুমাত্র পানি দিয়ে নাপাকির যে অস্তিত্ব আছে, নাপাকির যে আসার আছে, মানে প্রভাব যেটা আছে, মানে অস্তিত্ব যেটা, মানে যেই অংশটুকু আছে, সেটা আপনি যদি পানি দিয়ে মানে ধুয়ে দেন, এটাই যথেষ্ট। বাকি নাপাক বস্তু, সেটা পেশাব হোক, পায়খানা হোক বা অন্য কিছু হোক না কেন, প্রত্যেকটা জিনিসই মূলত মানে এগুলো অত্যন্ত মানে খারাপ জিনিস এবং এগুলোর মধ্যে অনেক ধরনের জার্ম থেকে যেতে পারে। ফলে মানে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো পরিচ্ছন্নতার জন্য এবং দুর্গন্ধ ইত্যাদি থেকে নিজেকে বাঁচানোর জন্য মানে সাবান ব্যবহার করতে পারেন, শ্যাম্পু ব্যবহার করতে পারেন, ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারেন। উত্তম, এটা একটা মানে উত্তম কাজ। কারণ সাবান ব্যবহার করলে তাহলে সেখানে আর নাপাকের যেমন অস্তিত্বও থাকবে না, ঠিক নাপাকের আর গন্ধও থাকবে না, কোনো প্রভাবও থাকবে না, কোনো প্রভাব থাকবে না। জি, মানে নাপাকের কিছুই থাকবে না। যেমন অনেক সময় দেখা যায় যে আপনি হাতের মধ্যে নাপাক মানে বস্তু লেগেছে, আপনি ধোয়ার পরে দেখা গেল যে আপনার নাপাক বস্তু চলে গিয়েছে, কিন্তু একটা গন্ধ থেকে যায়, একটা মানে স্বাভাবিক একটা গন্ধ থেকে যায়। গন্ধ থেকে যাওয়ার অর্থটা হচ্ছে এই, নাপাক কিন্তু নেই, নাপাকি নেই, নাপাক বস্তু নেই, কিন্তু গন্ধ থেকে যাওয়ার অর্থ হচ্ছে যে একটা প্রভাব আছে এখানে। সুতরাং এটাকে যদি আপনি সাবান দিয়ে ভালো করে ধোন, তাহলে আপনার ওই গন্ধটুকুও চলে যাবে এবং এটা হলো উত্তম কাজ। কিন্তু সাবান দিয়ে ধোয়া তহারাতের জন্য মানে অবশ্যম্ভাবী নয়, অপরিহার্য নয়। ফজরের সুন্নত সালাতের সাথে তাহিয়াতুল ওযুর সালাত এবং আসরের ফরজের সাথে তাহিয়াতুল ওযুর সালাত পড়লে হবে কি? ফরজের সাথে তাহিয়াতুল ওযু এর কোনো ব্যবস্থা নেই, কারণ ফরজ মানে এর স্ট্যাটাস সম্পূর্ণ ভিন্ন, নফল এখানে আসে যোগ হবে না। সুতরাং ফরজের সাথে তাহিয়াতুল ওযু এর কোনো স্ট্যাটাস নেই, কোনো মর্যাদা নেই। মানে তাহিয়াতুল ওযু এর নিয়ত করার বিষয়টি উলামায়ে কেরাম সাপোর্ট করেননি। কিন্তু হ্যাঁ, ফজরের যে সুন্নাত এর কথা বলেছেন, এর সাথে তাহিয়াতুল ওযু এর যদি কেউ নিয়ত করেন, এটা তার জন্য জায়েজ রয়েছে, তিনি এটা করতে পারবেন। এতে তিনি তাহিয়াতুল ওযু এর যে সওয়াব রয়েছে, সেই সওয়াব তিনি লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে অন্য সূরা পড়লে সেটা মাকরুহ হবে কি? না, মাকরুহ হবে না। সূরা ফাতিহার পরে যদি কেউ সূরা ইখলাস পড়েন প্রত্যেক রাকাতে, অথবা প্রত্যেক রাকাতের শেষে যদি কেউ সূরা ইখলাস পড়েন, এই অর্থে যে সূরা ইখলাস মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ এর আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের প্রতি অনুরাগ দেখিয়ে যদি কেউ করেন, তাহলে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন এটি জান্নাতে যাওয়ার কারণ। মানে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয়। এক সাহাবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই কাজটি করতেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি সারিয়ার উপর। সারিয়া হচ্ছে ছোট উপদল যেগুলো মানে পাহারার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় পাঠাতেন। তো একটি সারিয়ার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখানে তিনি ইমামতি করতেন, সূরা ইখলাস না পড়ে তিনি নামাজ শেষ করতেন না, সূরা ইখলাস পড়তেন। তখন তারা বলে যে তুমি সূরা ইখলাস পড়ো কেন? বলে আমি এই সূরাটাকে পছন্দ করি, ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, এই সাহাবী আমাদেরকে ইমামতি করতো, কিন্তু সূরা ইখলাস না পড়ে সে সালাত শেষ করতো না, সূরা ইখলাস পড়তোই, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়তোই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন তাকে যে কী কারণে তুমি এমনটি করতে, এমন কী কারণে, কোন কারণে তুমি এই কাজ করতে? তখন সে বলল যে আমি যেহেতু সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভালোবাসেন
এবং সূরা ইখলাস এটি তোমার জান্নাতে যাওয়ার জন্য মানে এটাই যথেষ্ট, এটি জান্নাতে যাওয়ার একটি নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত। তাই এটা কেউ যদি সূরা ইখলাস পড়েন এটা মাকরুহ হওয়ার কোনো কারণ নেই, বরং তিনি পড়তে পারেন, কারণ এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এবং জান্নাত লাভের পথ, এই কাজটি তিনি করতে পারেন, এটি সওয়াবের কাজ। সবশেষে আপনি লিখেছেন, পেশাবের পর পানি ইউজ করে হাত কি পানি দ্বারা ধোয়াই যথেষ্ট? কোনো অসুবিধা নেই, পানি দিয়ে ধুতে পারেন। তবে মানে যেহেতু মানে আপনি যদি মনে করেন যে পানি দিয়ে ধোয়ার পরে আপনার সাবান দিয়ে আরও ভালো করে ধুতে পারেন, শ্যাম্পু দিয়ে ভালো করে ধুতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা তাহারাতের সাথে সম্পৃক্ত বিষয় না, তবে পরিচ্ছন্নতার সাথে সম্পৃক্ত বিষয়। একটা হচ্ছে তাহারাত, একটা হচ্ছে পরিচ্ছন্নতা। মানে পরিচ্ছন্নতা হচ্ছে মানুষ মানে যেমন আপনি গোসল করলে গোসল করাটা তাহারাতের বিষয় না, গোসল ফরজ না হলে গোসল মানে না করলেও চলবে, কিন্তু ফরজ হলে গোসল করতে হবে, এটা তাহারাতের বিষয়। কিন্তু আমরা দেখা যায় যে মানে প্রতিদিন আমরা যে গোসল করে থাকি, এই গোসল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না, এটা পরিচ্ছন্নতার বিষয়। এবং এই গোসল না করলে দেখা যাচ্ছে অনেকের গায়ের মধ্যে গন্ধ হয়ে যায় এবং শারীরিকভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, মানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই গোসল করাটা মানে এটা তাহারাতের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু পরিচ্ছন্নতার বিষয়। ঠিক অনুরূপভাবে মানে এই হাত ধোয়ার বিষয়টি আপনার তাহারাতের সাথে সম্পৃক্ত না হলেও, যেহেতু আপনার নাজাসাত দূর হয়ে গিয়েছে, তাহারাতের জন্য যথেষ্ট। কিন্তু সেটাকে সাবান দিয়ে অথবা শ্যাম্পু দিয়ে অথবা অন্য কোনো কিছু দিয়ে ধোয়া, এটা মূলত পরিচ্ছন্নতার সাথে সম্পৃক্ত এবং এটি ভালো কাজ, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন, সাউথ আফ্রিকা থেকে। লিখেছেন, ফেসবুক বা আদার সোশ্যাল নেটওয়ার্কগুলোতে ফটো আপলোড করলে কি গুনাহ হবে? ইসলাম এটাকে কি গুনাহ হিসেব করে কবিরা না ছোট গুনাহ করেছে? মানে একেবারেই অপ্রয়োজনীয় কাজে নিজেকে লিপ্ত করা জায়েজ নেই। ইমানদার ব্যক্তিগণ যেই কোনো ধরনের অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেরা বিরত থাকবে। কিন্তু প্রয়োজনে যদি কোনো একটা ছবি বা কোনো একটা মানে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা আনিল লাগওয়ি, বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। ইমানদার ব্যক্তিগণ মূলত বেহুদা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। হ্যাঁ, তবে ফেসবুক এর মধ্যে যদি আপনি মনে করেন যে এই ফেসবুকটা আপনার অনেক ডকুমেন্টারি বিষয় আছে, অথবা ডকুমেন্ট হিসেবে কোনো মানে প্রোগ্রামের ছবি যদি আপনি সেখানে ডাউনলোড করতে চান, সেটা ভিন্ন বিষয়, সেটা প্রয়োজনের তাগিদে কখনো কখনো জায়েজ হবে, কোনো সন্দেহ নেই। দেখা যায় যে আপনি তো বললেন যে অপ্রয়োজনীয় বিষয়গুলো করা যাবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক সময় এরকম ছবি দেওয়া হয় যেটা মানুষের নৈতিক বা পবিত্র চেতনার সাথেও সাংঘর্ষিক, সেগুলো তো করা যাবেই না। জি, মানে দেখা যাচ্ছে যে মনে করেন পরিবারের ছবি দিয়ে দিচ্ছে, তারপরে খারাপ ছবি, এমন ছবি দেওয়া যাচ্ছে যেটা সবার দেখা উচিত নয়, যেগুলো মানে অন্যদের কাছে এইসব কিছু আপলোড করা মানে হালাল হওয়ার কোনো সঙ্গত দলিল নেই, বরং এই ধরনের ছবি অপ্রয়োজনীয় যেগুলো আপলোড করা হয় তাকে সবগুলোই মানে না জায়েজ হবে, জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। ভাই, আপনি যদি নিজের বিবেক দিয়ে বিবেচনা করেন তাহলে বিষয়গুলি আপনি আরও স্পষ্ট করে উপলব্ধি করতে পারবেন। লিখেছেন, আমি সুপার মার্কেটে কাজ করি, কোনো কাস্টমার যদি তাদের চেঞ্জ নিতে ভুলে যায় তাহলে ওই টাকাটা কি করব যদি তারা আর না আসেন? সুপার মার্কেটে কাজ করেন, কাস্টমার চেঞ্জ নিতে ভুলে গেলে তাহলে কি করবেন? আর না আসেন, সেখানে আপনার করার আর কিছুই থাকবে না। আপনি সেই টাকা আপনার দায়িত্ব নয়, সেটা ক্যাশ মানে মেনটেন করবে যে অতিরিক্ত এত টাকা রয়ে গিয়েছে, অতিরিক্ত টাকাটুকু ভিন্ন করে দেবেন ক্যাশকে, যে এত টাকা অতিরিক্ত রয়ে গিয়েছে, অতিরিক্ত টাকাটা সম্পূর্ণরূপে মানে তারা আল্লাহর ওয়াস্তে বিতরণ করে দিবে। তাদের ক্যাশ সুপার মার্কেটগুলো তো সহজ, কারণ ক্যাশ তো অলরেডি ফাইনাল হিসাব যখন দেয় তখন ক্যাশ এসে যায়, মানে কত টাকা আজকের বিক্রি, কত টাকা ক্যাশে থাকবে সেটা কিন্তু ফাইনাল হিসাব এসে যায়। ফাইনাল হিসাব এসে যাওয়ার পরে দেখা গেল ফাইনাল হিসাব থেকে 200 টাকা বেশি, তাহলে তিনি বলবেন যে আজকে ক্যাশে 200 টাকা বেশি। যারা চেঞ্জ নিবার কথা ছিল 200 টাকার, হয়তো অনেকের নিয়ে যান নাই, কেউ 1 টাকা, কেউ মানে 8 আনা, কেউ মানে 1.5 টাকা এভাবে ছেড়ে গেছে। ফলে এই টাকাটুকু আল্লাহর রাস্তায় ফকির মিসকিনদেরকে বিতরণ করে দেবে। এই টাকাটুকু ক্যাশের সাথে জড়িত হবে না। যদি ক্যাশের সাথে জড়িত করেন তাহলে অবশ্যই
যারা ক্যাশে নিয়েছেন তারা গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভাই মোহাম্মদ ইয়াসিন প্রশ্ন করলেন, ক্যাশে তো অতিরিক্ত টাকা রয়ে গেল, কি করবেন? এখানেও সেই দায়িত্ব পালনের প্রসঙ্গে এসে গেল। জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে দায়িত্ব দায়িত্ব এবং দায়িত্ব, এই দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সাফল্য অর্জন করতে পারি ইহকালে এবং পরলোকে। আর দায়িত্বে গাফেল হলে দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য সুখকর নাও হতে পারে। আসুন এসব বিষয়ে আমরা ভাবি এবং আরও ভাবি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।